হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি পরম করুণাময়ের কৃপাতে। আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর মাধ্যমে কভার করব কালকে অনপ্যাসিভ 360 ওয়েবিনারের আপডেট। ভিডিওটা করতে একটু দেরি হলো কারণ আমি শারীরিকভাবে একটু অসুস্থ। ভেবেছিলাম আজকে ভিডিও করব না, বাট অনেকেই কিন্তু লিখে পাঠাচ্ছেন ম্যাম 360 ওয়েবিনারের আপডেটটা দিন, তো তার জন্য একটু দেরি হয়ে গেল। তো গতকাল কিন্তু আমাদের 360 ওয়েবিনারটা একটু আলাদা রকম হয়েছিল। কাল কিন্তু আমাদের মহান নেতা মিস্টার অ্যাশ ছিলেন, এছাড়াও বেশ কিছু রেসপেক্টেড লিডাররা কিন্তু 360 ওয়েবিনারে কাল উপস্থিত ছিলেন। খুবই অল্প সময়ের জন্য ওয়েবিনারটা হয়েছে। প্রথমে লিডার যারা উপস্থিত ছিলেন প্যানেলে, মার্টি ডিগারমো স্যার, গুশমিন্দর ধিলেন স্যার, মাইকেল উইলিয়ামস স্যার, তারপর আমাদের নিরাজ দালভি স্যার, কিরিশ জনসন স্যার, সবাই কিন্তু তাদের সুইট অ্যান্ড সিম্পল একটা স্পিচ দেন এবং তারপরে সমাপনী বক্তব্য হিসাবে মিস্টার অ্যাশ আসেন এবং কিন্তু ওয়েবিনারটা শেষ হয়। তো প্রথমেই কিন্তু আমরা দেখেছি মার্টি ডিগারমো স্যার আসেন এবং তিনি জানান যে অনপ্যাসিভে তার 6 বছরের জার্নি অতিবাহিত হচ্ছে। 6 বছরের জার্নি অতিবাহিত করার পেছনে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে শুধু মিস্টার অ্যাশকে তিনি প্রাধান্য দিয়েছেন, মিস্টার অ্যাশকে ফোকাস করেছেন। বাইরের কোনো ইনফরমেশান তিনি কখনোই নেননি। তিনি মিস্টার অ্যাশের মিশন এবং ভিশনকে স্যালুট জানান। মানবতাবাদের উন্নয়নে মিস্টার অ্যাশ এত সুন্দর একটা ডিভাইন প্ল্যাটফর্ম তৈরি করেছেন, তার জন্য তিনি মিস্টার অ্যাশকে ধন্যবাদ জানান এবং তিনি বলেন যে মিস্টার অ্যাশ অনেক সময় আমাদেরকে অনেক কিছু জানান না এবং তিনি মনে করেন যে যতটুকু আমাদের জানা উচিত তার বাইরে মিস্টার অ্যাশ জানানো না, সেটা আমাদের জানার দরকারও নেই। এছাড়া তিনি আরও বলেন যে বাইরে যত নেগেটিভ আলোচনা বা সমালোচনা হয় সেগুলোকে তিনি নয়েজের সাথে তুলনা করেছেন, যে এইগুলোকে আমরা কিন্তু কখনোই গ্রহণ তিনি করেননি, আমরাও যেন না করি। এর পরপরই আমরা দেখেছি গুশমিন্দর ধিলেন স্যার, তিনিও বলেন যে তার 6 বছরের জার্নি অতিবাহিত হচ্ছে অনপ্যাসিভে। অনপ্যাসিভের ভিশনটাকে ভীষণ পরিমাণে আকৃষ্ট করেছে ডে 1 থেকে মিস্টার অ্যাশের অনপ্যাসিভ নামক ডিভাইন প্ল্যাটফর্ম, যেটা হিউম্যানিটি আপলিফটিং করার জন্য তৈরি হয়েছে। সেখানে আমরা যুক্ত হতে পেরে বা তিনি যুক্ত হতে পেরে আনন্দিত। তিনি আরও জানান যে এখানে থেকে কেউ ভেগে যায়নি। মিস্টার অ্যাশ আমাদের সিও, তিনি আমাদের সামনে আসেন, আমাদের সিও প্রতি মুহূর্তে আমাদের সাথে সামনে আসছেন। আমরা গুশমিন্দর ধিলেন স্যার বলেন আমরা যারা লিডার বা আমরা যারা রোডম্যাপ তারা প্রতিনিয়ত আপনাদের সামনে আছি। কোম্পানির সমস্ত প্রগ্রেস আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, ব্যাকহ্যান্ডে কী হচ্ছে সমস্ত কিছু আলোচনা করা হচ্ছে। কেউ এখান থেকে ভেগে যায়নি, তো কারোর অডিট হওয়ার কিছু নেই। স্ট্রং মাইন্ডসেট খুবই ইম্পর্ট্যান্ট। যাদের ভীষণ পরিমাণে স্ট্রং মাইন্ডসেট আছে তারা কিন্তু অনপ্যাসিভের এই জার্নিটাকে এনজয় করছেন। স্ট্রং মাইন্ডসেটের দ্বারাই কিন্তু অনপ্যাসিভের এই ডিভাইন প্ল্যাটফর্মটা তৈরি অলরেডি হয়ে গেছে, তিনি এটাই জানান। আমরা অনেক কিছু হতে চলেছে দেখতে চলেছি, থিংস আর হ্যাপেনিং, এই কথা তিনি জানান। অনেক কিছু নতুন পরিবর্তন করা হয়েছে ফর আওয়ার বেটারমেন্ট, আমাদের ভালোর জন্য। সেই সমস্ত কিছুর জন্য স্টে টিউন থাকার কথা বলা হয়েছে। এগুলো গুশমিন্দর ধিলেন স্যার তার স্পিচে তিনি রেখেছিলেন। এর পরপরই আমরা দেখতে পাই যে আমাদের রেড ফান স্যার আসেন এবং তিনি কিন্তু উইকলি রিক্যাপের জন্য বিখ্যাত 360-তে, কিন্তু কালকে তিনি উইকলি রিক্যাপ দেন না দিয়ে কিন্তু তিনি বলেন যে অনপ্যাসিভে তিনি যুক্ত হতে পেরে কতটা আনন্দিত। তিনি বলেন যে পৃথিবীর কোনো কোম্পানি নেই যে সাধারণ মানুষের কথা ভাবে, হিউম্যান আপলিফটিংয়ের কথা ভাবে, বাট অনপ্যাসিভ একমাত্র কোম্পানি যার এখানেই ফোকাস। তিনি আরও বলেন রিমেম্বার, আপনারা স্মরণ রাখবেন যে সবাই অনপ্যাসিভের জন্য না, অনপ্যাসিভ সবার জন্য হলেও অনপ্যাসিভের জন্য সবাই না। এই কথাটা কিন্তু ভীষণ দামি কথা, বাট যারা অনপ্যাসিভের প্রতিটা পরিস্থিতিতে অনপ্যাসিভের সাথে আছেন তাদের জন্য অনপ্যাসিভে আলাদা রকম কিছু আছে, সেটা কিন্তু সবাইকে স্মরণ করিয়ে দেন তিনি। এরপরে আমরা দেখতে পাই মাইকেল উইলিয়ামস স্যারকে। মাইকেল উইলিয়ামস স্যার বলেন যে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমরা কেন অনপ্যাসিভে। এই কেন অনপ্যাসিভে এই জায়গাটা যদি আপনার ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনি খুবই আনন্দিত হবেন। তিনি আরও বলেন যে একটা ভালো প্ল্যাটফর্ম থেকে মানে একটা ভালো ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্ম খুঁজতে মানুষের সময় লেগে যায় 5 থেকে 10 বছর, কারণ বাজারে যে প্ল্যাটফর্মগুলোতে মানুষ কাজ করছে সেখানে কিন্তু করাপশনে ভরা। সেখানে কিন্তু একটা ভালো প্ল্যাটফর্ম
শুধু খুঁজতে, যেখান থেকে আপনার জীবন আপনি অতিবাহিত করবেন, সেরকম একটা ভালো ইনকামের প্ল্যাটফর্ম খুঁজতেই মানুষের টাইম লেগে যায় 5 থেকে 10 বছর। সেখানে আমরা অনপ্যাসিভ নামক এই ডিভাইন প্ল্যাটফর্মটাতে যুক্ত হয়েছি, এটা আমাদের জন্য কিন্তু অনেক বড় সৌভাগ্যের। তিনি আরও বলেন যে একটা ব্যবসা সফল হওয়ার জন্য দরকার মার্কেটিং, একটা ব্যবসা সফল হওয়ার জন্য দরকার কিন্তু ট্রাফিক। কোম্পানি আপনাকে হাই লেভেলের মার্কেটিং এবং ট্রাফিকের নিশ্চয়তা দিচ্ছে, এটা সবার জন্যই কিন্তু একটা সোনায় সোহাগা। কেন বলা হচ্ছে আমরা ইন ইট টু উইন ইট? এটা কিন্তু কোনো কোম্পানি করে থাকে না, যেটা অনপ্যাসিভ আমাদেরকে কমিটমেন্ট করছে যে এখানে ট্রাফিকের নিশ্চয়তা, হিউজ লেভেলের ট্রাফিক এবং তারই সাথে সাথে হাই লেভেলের মার্কেটিং, কিন্তু এআই বেস মার্কেটিংও কিন্তু মিস্টার অ্যাশ আমাদের প্রোভাইড করবেন। এছাড়া আরও জানান যে অনপ্যাসিভ কিন্তু আমাদের মাইকেল উইলিয়ামস স্যার বলেন যে অনপ্যাসিভ কিন্তু 30 দিনের জন্য নয়, 6 মাসের জন্য নয়, এটা কিন্তু একটা লং সময়ের জন্য, অর্থাৎ জেনারেশন আফটার জেনারেশন যে ব্যবসাটা কিন্তু কন্টিনিউ প্রসেসে চলতে থাকবে, তার নাম কিন্তু অনপ্যাসিভ। তো সবাই আনন্দিত হন যে এরকম একটা প্ল্যাটফর্মে আমরা যুক্ত হতে পেরেছি। অবশ্যই মিস্টার অ্যাশকে আমাদের সাপোর্ট করা উচিত, তিনি এটা জানান। এর পরপরই আমরা দেখতে পাই আমাদের নীরাজ দালভি স্যার আসেন। তিনি বলেন যে চ্যালেঞ্জকে ওভারকাম করাটাই কিন্তু আসলে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। তো বারংবার চ্যালেঞ্জগুলো আসছে এবং সেটাকে ওভারকাম করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একটা স্টেবল, একটা বেশ সুন্দর কংক্রিট সিস্টেম আমরা দাঁড় করাচ্ছি। এই প্রসেসটাকে অবশ্যই আমাদের এনজয় করা উচিত। অ্যাশেটি সেলের ভাষা, অ্যাশে একবার ছেলে বলেছিলেন না যে চিল্যাক্স, ঠিক সেরকম ওয়েতে তিনি এই ছোট্ট স্পিচটা রাখেন যে আমি মনে করি আমাদের সবার কিন্তু এই প্রসেসটা এনজয় করা উচিত চিল্যাক্স মুডে। এরপর গিরিশ জনসন স্যার কিন্তু তার সুইট অ্যান্ড সিম্পল বক্তব্য দেন। তারপর মিস্টার অ্যাশ আসেন। মিস্টার অ্যাশ এসে অনেকেই কিন্তু অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বার বা লিডার আছেন যারা অনেকেই কিন্তু পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের আত্মার শান্তি কামনা করে। অনেকে অসুস্থ আছেন, তাদের জন্য দোয়া প্রার্থনা কামনা করেন মিস্টার অ্যাশ। তারপরে তিনি বলেন যে দেখুন, আপনারা অনেক জায়গা থেকে অনেক নেগেটিভ ইনফরমেশন পাচ্ছেন, তো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, অনপ্যাসিভ পৃথিবীতে থাকতে এসেছে, আমরা কেউ কোথাও যাচ্ছি না, অনপ্যাসিভ পৃথিবীতে থাকতে এসেছে, এটা ডেফিনেট। তারপর তিনি বলেন যে অসংখ্য ধন্যবাদ জানান লিডারদেরকে যারা এতক্ষণ ধরে স্পিচ করেছেন এবং প্রতি মুহূর্তে যারা অনপ্যাসিভের প্রতিটা মুভমেন্টে কিন্তু সাথ দিচ্ছেন, সবাইকে তিনি ধন্যবাদ জানান। তারপর তিনি বলেন যে আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাইছি যেটা আমার জীবন থেকে নেওয়া। আমার ওয়াইফ একবার একটা ডিশ রান্না করার সময় সেটাকে কিন্তু প্রিপারেশন করেছে এবং সেই ডিশটা কেমন হবে তার একটা কিন্তু পূর্ব নীল নকশা তিনি তৈরি করেছেন, এবং তিনি ডিশটা যতক্ষণ কমপ্লিট না হচ্ছে ততক্ষণ কিন্তু তিনি টেনশন করছিলেন যে এটা কেমন হবে না, এবং সেটা যতক্ষণ রেজাল্ট না আউট হচ্ছে ততক্ষণ কিন্তু তিনি ওয়ারিড ছিলেন যে তার মন মতো এটা হবে কি হবে না। তো দেখুন, সামান্য একটা ডিশ, সেটার জন্য যদি 2-3 ঘন্টা একটা চ্যালেঞ্জের বা একটা এরকম প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, যেখানে একটা মনে করুন যে আমাদের রেজাল্ট আমরা যেটা ভেবেছি সেই অনুযায়ী রেজাল্ট হয়েছে কি না, তাহলে আপনারা চিন্তা করুন যে অনপ্যাসিভ কিন্তু সামান্য একটা জিনিস না, যেটা পৃথিবীকে বদলাবে, যেটা মানবতার উন্নয়ন করবে, কারাপশনকে কারেকশন করবে। তো আপনাদেরকে বুঝতে হবে যে সামান্য একটা ডিশ অর্থাৎ সামান্য এক প্রকার খাবার রান্না করার জন্য যদি আমাদেরকে একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, একটা প্রসিডিওরের মধ্যে যেতে হয়, একটা টেনশনের কারণ থাকে যতক্ষণ কুকিংটা কমপ্লিট না হচ্ছে, তাহলে চিন্তা করুন আমাদের এই বড় সিস্টেমটাকে তৈরি করার জন্য ব্যাক হ্যান্ডে কী ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, যে সমস্ত কিছু কিন্তু তিনি আমাদের সাথে শেয়ার করেন না। তিনি আরও জানান যে দেখুন, অনপ্যাসিভে যে ফাইনেস্ট টেকনোলজি ব্যবহার করা হচ্ছে সেটা আমাদের ফাইন্যান্সিয়াল যে ফ্রিডম, শুধু সেখানেই নয়, এডুকেশন সেক্টর এছাড়া আরও বিভিন্ন সেক্টরে কিন্তু অভূতপূর্ব পরিবর্তন আনতে চলেছে, যেটা কিন্তু নেভার সিন, এর আগে কিন্তু কখনোই হয়নি।
প্রথমবারের জন্য অনপ্যাসিভ থেকে এগুলো করা হচ্ছে। তিনি আরও বলেন যে আপনারা জিনিসটা যত তাড়াতাড়ি হওয়ার কথা ভাবছেন বা আপনাদের যে এক্সপেকটেশন তার থেকে আগে এবং তার থেকে বেশি কিন্তু অনপ্যাসিভ থেকে আপনারা পেতে চলেছেন। তিনি অসংখ্য ধন্যবাদ জানান যে আপনারা সবাই কিন্তু অনপ্যাসিভের প্রতিটা পদক্ষেপে ইউনিটি মেনটেন করে অর্থাৎ সংঘবদ্ধ হয়ে কিন্তু সাথে আছেন তার জন্য। এই ছিল অনপ্যাসিভ 360 মেজার আপডেটগুলো। তো আমাদের সবারই স্টে টিউন থাকা উচিত, মিস্টার অ্যাশের সাথে একই সাথে থাকা উচিত, অর্থাৎ আমাদের অবশ্যই মিস্টার অ্যাশকে সাপোর্ট করা উচিত। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এখন এই পর্যন্তই। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক কমেন্টস করবেন। সঠিক তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।